যখন মা শুরু হয় ঠিক পুজোর পরে অক্টোবর 19 তারিখ 2009 দুর্গাপুজোর পরেই শুরু হলো আমার শুট। ঠিক আছে, মানে আমি আমি প্রথম থেকেই হয়তো ধাতস্থ ছিলাম ব্যাপারটায়, তো তেমন একটা কিছু নার্ভাস হয়ে গেছি এরকম হয়নি। আমি জাস্ট যে যেরকম বলছি এরকম করে আমি ওরকম করছি, চুরি করতে বলছে চুরি করছি, এই হচ্ছে ব্যাপার। মা সিরিয়াল মানে ওই যে টাইটেল ট্র্যাকটা তোমায় ছাড়া ঘুমাসে না মা, মানে বাচ্চারাও যেন ওটা দিয়ে তাদেরকে ঘুম পাড়ানো হতো যে না ঘুমিয়ে পড়ো, নাহলে হীরা আম্মা এসে তুলে নিয়ে যাবে। এমনকি ঝিলিক ড্রেস বেরিয়েছিল, ঠিক আছে। আবার অনেকে আমার সিরিয়াল দেখে ইন্সপায়ার্ড হয়ে তাদের বাচ্চার নামও ঝিলিক রেখেছে, এরকম প্রচুর প্রচুর। সেই ছোট্ট তিথি কিন্তু আমাদের অনেক বড় হয়ে গেছে। পড়াশুনো চলছে কি এখন তোমার? আমার আমার মানে আমি এতটাই বড় হয়ে গেছি, আমি 3-4 বছর হয়ে গেছে আমি গ্রাজুয়েট হয়েছি। আমার আশুতোষ কলেজ থেকে সাইকোলজি অনার্স ছিল, তো সেটা 21-এ পাস আউট। 22, 23, 24, 25, 26, 5 বছর। তোমায় ছাড়া ঘুমাসে না মা, তোমার ছোটবেলা তোমার মনে পড়ে প্রথম দিনের সেই লাইট ক্যামেরা অ্যাকশন? আমার লাইফে প্রথম লাইট ক্যামেরা অ্যাকশন আরো ছোট বয়সে হয়েছে। আমি তার আগে সিনেমা করতাম। হ্যাঁ হ্যাঁ একদম, বন্ধু সিনেমায় তোমায় আমরা দেখেছি। হ্যাঁ, বুম্বাদার ছেলে হয়েছিলাম হ্যাঁ। তখন থেকে। আর যখন মা শুরু হয় ঠিক পুজোর পরে অক্টোবর 19 তারিখ 2009 দুর্গাপুজোর পরেই শুরু হলো আমার শুট। ঠিক আছে, মানে আমি আমি প্রথম থেকেই হয়তো ধাতস্থ ছিলাম ব্যাপারটায়, তো তেমন একটা কিছু নার্ভাস হয়ে গেছি এরকম হয়নি। আমি জাস্ট যে যেরকম বলছি এরকম করে আমি ওরকম করছি, চুরি করতে বলছে চুরি করছি, এই হচ্ছে ব্যাপার। তো তোমার কখনো মনে হয়নি যে এরকম একটা ক্যারেক্টার আমি এতটা ছোট, আমি এরকম ভাবে কি করতে পারবো? কখনো মনে হয়েছে তোমার? সত্যি কথা বলতে ওটা এমনই একটা বয়স না, আমি তো সত্যিই বাচ্চা ছিলাম। আমরা মানে পুরো গ্রুপটাই বাচ্চা ছিলাম, যারা সবাই দিতিপ্রিয় বড় হয়ে গেছে, ও ছিল মাতে। তখন এইসব কিছুই কাজ করতো না আমাকে। আমি তো গল্পেই অত বুঝতাম না, জানি না মেয়ে হারিয়ে গেছে মায়ের থেকে, এই হচ্ছে ব্যাপার, আমি চুরি করি। তো প্রত্যেকটা সিনে যারা ডিরেক্টর ছিলেন তখন দেবাংশু আঙ্কেল, দেবাংশু সেনগুপ্ত, দেন ওনারা সবাই আমাকে এইভাবে আমাকে ভূতি বলে ডাকতো। ভূতি এটা এরকম করে করতে হবে, তো আমি তাই করতাম, জানো তো। মানে আমার ব্যক্তিগত ফিলিংসটা অনেক পরে এসছে সিরিয়াল করতে করতেই, যে এবার আমাকে অভিনয়টা সিরিয়াসলি করতে হবে। তার আগে তো বুঝতাম না, যে যেটা বলতো সেটাই করতাম। যেমন আচ্ছা, হীরা আম্মার ক্যারেক্টারটা মনে আছে? অফকোর্স, হীরা আম্মা আমার ভীষণ ক্লোজ এখনো। মানে হীরা আম্মার 2 মেয়ে, এভরিবডি ভীষণ ক্লোজ। প্লাস হীরা আম্মার সাথে আমার অন্যরকমেরই একটা বন্ডিং। ওই মার ফ্যামিলির কি কেউ এরকম অভিনয়ের সঙ্গে যুক্ত আছে? আমার বাবা তো আমার জন্মের পরে ভেবেছিল আমাকে সানিয়া মির্জার মতো টেনিস খেলাবে, ঠিক আছে। কিন্তু সেটা ভগবান যাকে যা লিখে দেয়। আমি 3-4 বছর বয়স থেকেই অভিনয় করছি, তো এবার অভিনয়টাও কখনো শিখিনি, এমন নয় কোনো ইনস্টিটিউটে গেছি, শুধু নাচ শিখতাম ছোটবেলা থেকে, ভারতনাট্যমের স্টুডেন্ট। আমার মা বলতো যে আমার দিদা ওই ছোটখাটো মিমিক্রি করতে, এমনি নর্মাল, ওরকম কিছু নয়। তো আমারই একমাত্র একা যে হঠাৎ করেই অভিনয় জগতে আমি মানে নিজের নাম হয়েছে, যশ খ্যাতি হয়েছে, আমি অভিনয় শিখিও নি সেখান থেকে। সিরিয়াল মানে ওই যে টাইটেল ট্র্যাকটা তোমায় ছাড়া ঘুমাসে না মা, মানে বাচ্চারাও যেন ওটা দিয়ে তাদেরকে ঘুম পাড়ানো হতো যে না ঘুমিয়ে পড়ো, নাহলে হীরা আম্মা এসে তুলে নিয়ে যাবে। এমনকি ঝিলিক ড্রেস বেরিয়েছিল, ঠিক আছে। আবার অনেকে আমার সিরিয়াল দেখে ইন্সপায়ার্ড হয়ে তাদের বাচ্চার নামও ঝিলিক রেখেছে, এরকম প্রচুর প্রচুর।